শাস্তি বলতে মানে সবাই মিলে ঘুমাইতেছি রাত 2টা-3টার সময় আর আইসা হ্যান্ডকাপ করা আবার পার্সোনাল রুম আছে রুমে নিয়ে গিয়ে অত্যাচার করে মানে লাঠি দিয়ে বেড়ায় তার পানি মুচু পায় সব গ্যাস। আপনারা কি করছিল? আমার পায়ের তলে বেড়েছিল মানে পাউডি আলগে দিয়ে পাওয়া আগলা দিয়ে লাঠি দিয়ে বেড়েছিল পায়ের তাল কি বলে এটা তালু লাঠি দিয়ে বেড়েছে। আচ্ছা, মূলত ঘটনাটা কি করছিল, কেমনে ধরা পড়লেন, কবে আসলেন? আমি অবৈধভাবে ঢুকছিলাম মানে আপনি ইন্দোনেশিয়াতে পিছনে ঘুরছিলাম। ওঠার পরে আপনার মালয়েশিয়া নামবো ওই টাইমে আমাদের নৌবাহিনী ধরছে। আমাদের 38 জন একটা গ্রুপ ছিল, ওই গ্রুপটা ধরছে। আর ধরার পরে জেলে নিয়ে গেছিল। হ্যাঁ, কয় মাস জেল দিল? 3 মাস জেল দিচ্ছে। 3 মাস জেলের মধ্যে কি শাস্তি দিল? আমাদের জেল দিছিল 3 মাস, যারা নতুন অবস্থায় আছে, আর যারা পুরাতন ছিল তাদের দিচ্ছে 1 বছর। যে যত বছর অবৈধ তাদের বেশি দেন, তার সাজাটা একটু বেশি। তা আমরা তো নতুন ঢুকছিলাম, নতুন ঢুকছিলাম, এর জন্য 3 মাস দিয়েছিলাম। ওকে, তারপরে এই 3 মাস অবস্থা আপনার এক্সপিরিয়েন্সটা তো 3 মাস কেমনে কাটলো আপনার জেলখানার মধ্যে? 3 মাস মালয়েশিয়া তো কি বলবো মানে কান্দা ছাড়া তো জেলে করা কিছু নাই। প্রথমে ভিতরে নিয়ে ওই উলঙ্গ করে গোসল করায়। উলঙ্গ করে লাইছে সবারই? হ্যাঁ, করার পরে জেলে উঠতে। তারপর কি করলাম? তারপর জেলে নিয়ে পরে ওই আপনার 7 দিন রিমান্ডে দিয়েছিল আমাদের। এই রিমান্ডটা 7 দিন, আমার 3 দিন মারছিল আমাদের। 3 দিন মারছিল। আর যাদের 1 বছর তাদের মনে আরো মারছে বেশি। মানে সব এজেন্টের নাম জিজ্ঞাসা যে তাদের এজেন্টকে কে পাঠাইছে। আমরা তো বড় এজেন্ট চিনি না, আমরা ওই ছোট মোটো এজেন্টরা আইছি, তাদের চিনি। বাংলাদেশে যে পাঠাইছে তার শুধু চিনেন, মালয়েশিয়ার তো কেউ চিনেন না? তারপরে আপনার খাবার দাবার জেলে মধ্যে অনেক কষ্ট। খাবার দাবার কোন রকম খালি জানটা বাঁচা রাখতে আর দেখা সকালবেলা একটা রুটি দেয়, আর লাঞ্চে হয়তো তার ভাত দেয়, ডাউল ভাত দেয়। আমার একটা ভিডিওতে একজনে বলছিল টয়লেট নাকি দরজা নাই। না, টয়লেট হলে কোনো টয়লেটের দরজা নাই। ওই জায়গা হলে ওই রুমের ভিতরে টয়লেট, রুমের মধ্যেই ঘুম পাড়া, সব কিছু আর ভিতরে রুমের ভিতরে এক রুমের মধ্যেই। হ্যাঁ, উলঙ্গ একবারে মধ্যে কোনো দরজা মধ্যে ছাদ মাত কিছু নাই। মাথা বন্তি খালি ওয়াল করা আছে, ওই বন্তি। কাপড় চোপড় কেমন দিত? কাপড় চোপড় নেই, এক পোশাক, একটা ফ্যান, একটা বাজু, একটা ফ্যান দিত। এই একটা দিয়ে কি 3 মাস কাটাইছেন? একটা দিয়ে 3 মাস। দুইছিন নেই? দুইছি, একটা মানে দুইছি, একটা পরে রয়েছে। মানে কেমনে দুইলেন, কেমনে করলেন? দাদা পায়জামা ধুইছি, ওই জামাটা পরে আছে। ও জামাটা পরে পায়জামা ধুইছেন, পায়জামা ধুইয়া মানে উল্টাপাল্টা করে ধুইছেন? ওকে। দূরে একবার দুই উলঙ্গ দাসিয়াতে থাকে। তো আচ্ছা, ওইখানে একটা কথা শুন, খাবার দাবারের মধ্যে ব্যবস্থা কি? খাওয়া দাওয়ার মধ্যে আপনার একটা মেডিসিন দিয়ে দেয়, যে ছেলেদের একটা সাইজ আছে না, যে একটা দেখা যায় খাবারের ভিতরে আপনার একটা মেডিসিন মিক্স করে দেয়, যার ওই ছেলেদের একটা উত্তেজনা আছে, এটা যেন না হয়। ও যৌন চাহিদা যেন ছেলেদের আর না থাকে, একটা ওষুধ মিক্স করে দেয়। ওটা একবার শুয়ে পরে, ওরা মানে দাঁড়ানোর কোনো সিস্টেম নেই। আবার শুনছি ওখানে নাকি টাকা পয়সা থাকলে সব কিছু হয়? হ্যাঁ, টাকা পয়সা হলে সব কিছু পাওয়া যায়। কি পাওয়া যায়? টাকা হলে সিগারেট মানে যা খেতে মন যাবে সব খেতে পারে। আপনি কত সালে জেল খাটলেন? 3 মাস। আমি ঢুকছিলাম 2016 সালে। 16 সালে ঢুকতে না পারে নাই, মালয়েশিয়া বর্ডার থেকে আটকাইছে আপনারা। 3 মাস জেল খেটে চলে গেলেন দেশে। দেশে গেলেন কেমনে? দেশে গেছি মানে আমার ভাই আসছিল, 2 ভাই আসছিল মালয়েশিয়া। তারা অনেক পূজা মজা করে আমাকে বাই করছিল, জেলখানা বাইর করছে। বাই করে পরে টিকিট করে দিয়েছে, পরে দেশে পাঠিয়ে দিয়েছে। এরপর আবার মালয়েশিয়া ঢুকছেন কেন? এরপরে আমার খুব ইচ্ছা ছিল যে মালয়েশিয়ার একটু ঘুরে দেখবো কিরকম, মানে খুব ইচ্ছা ছিল। তারপরে আবার সাহস করে আবার ঢুকছি মালয়েশিয়া। আবার ঢুকলেন কিভাবে? এবার ছিল দালালের সাথে কন্ট্যাক্ট ছিল, যে মালয়েশিয়া একবার এয়ারপোর্টে পৌঁছা দিই, বিমানে ঢুকছে ব্যাপার। বিমানে না, এবার পানি পথে নিয়ে আসবো না, ডাইরেক্ট বিমান দিয়ে। বিমান দিয়ে ঢুকে দিছে? পুরো বিমান দিয়ে ঢুকে দিচ্ছে। কয় টাকা দিয়েছিলেন? 3,70,000। তারপরে দেখেছেন যে দেশে ট্রাভেল বাসে কত বছর আসলেন মালয়েশিয়া? 3 বছর। আমি কয় টাকা ইনকাম করলেন? যাই আলহামদুলিল্লাহ ভালো টাকা কামাইছি। 3 বছরে কেমন ক্যাশ করছেন? সবকিছু মানে ঋণ দিয়া আপনার 6 লাখ 7 লাখ টাকা ক্যাশ হয়েছে।